আমি কোয়েল, আমার জেকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে রবিবার সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি। সকালবেলা বলা চলবে না, এখন বাজে 11টা। আজকে সকালবেলাতে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে সবজি টবজি নিয়ে এসেছি অনেক। আজকে মেনু হবে স্পেশাল রবিবারের চিকেন কষা আর ফ্রাইড রাইস। 2 দিন হয়েছে বাবার বাড়ি থেকে চলে এসেছি, তোমরা শর্ট ভিডিও পেয়েছো, বুঝতেই পেরে গেছো যে আমি চলে এসেছি। আর আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে তো ফ্রাইড রাইস খেতে পারবে না, আমার মেয়ে ছোট, তাই আমার মেয়ে ভাত খাবে। মেয়ের জন্য হয়েছে ডাল ভাত, আর তার সাথে মেয়ে চিকেন খাবে, চিকেনের আলু আর চিকেন দেবো মেয়েকে, মেয়ে তো ঝোল খেতে পারে না। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না হচ্ছে, আমি কিভাবে ফ্রাইড রাইস করব, কিভাবে মাংস করব। মাংসটা তোমরা অবশ্যই দেখেছো, তবু আর একবার দেখাবো তোমাদেরকে। আলাদাভাবে মাংসের ভিডিও আমি একটা দিয়েছি, তবু চলো। চিকেনের ভিডিও তো দিইনি, মটনের ভিডিও ছিল, তো চিকেনের ভিডিও দেখবে আর তার সাথে ফ্রাইড রাইসের রেসিপিটাও দেখিয়ে দেবো। দেখো আমি এখানে ফ্রাইড রাইস করার জন্য চাল চাপিয়ে দিয়েছি, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপরে গোটা গরম মশলা এবং সাদা তেল দিয়ে আর একটুকু লবণ দিয়ে আমি 80% সেদ্ধ হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি। 80% সেদ্ধ হলেই সব ঠিকঠাকভাবে ফ্রাইড রাইস হবে। 80%-এর বেশি হয়ে গেলে ফ্রাইড রাইসটা একটু গলা গলা হয়ে যাবে। আর আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো। আর এখানে ক্যাপসিকাম, গাজর আর বিনস আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। বিনসগুলোকে দেখো খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে মাংসের জন্য আলু ছিল আর পেঁয়াজ কাটা ছিল, আর এখানে ছিল আদা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে মিক্সিতে ভালোভাবে পেস্ট করা ছিল। এখানে কাজু কিশমিশ রেডি করে রেখে দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে দিলাম তেলের এবং ঘিয়ের মধ্যে। এখানে ঘি এবং সাদা তেল মিক্স করা আছে, দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবং ওই তেলটার মধ্যে এবার দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এবার দেখো গাজরটাকে দিয়ে দিলাম, গাজরটাকে একটু ভাজা হয়ে গেলে এবার বাকি সবজিগুলোকে আমি খুব ভালোভাবে দিয়ে দেবো, দিয়ে ওগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো আমি এখানে ভাতের মাড়টাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো ভাতের মাড়টাকে ঝরিয়ে নিয়েছি কত সুন্দর। এখানে ফ্রাই রাইস করবার জন্য আমি সবজিগুলোকে ভাজছি, আর এখানে দেখো ভাতগুলো করতে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। এখানে নুন দিয়ে দিয়েছি, সবজির মধ্যে চিনি দিয়ে দিয়েছি। নুনটা দেখাতে ভুলে গেছি তোমাদেরকে। দেখো এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে, চিনিটা ভালোভাবে গলে গেলে আমি যেই ভাতগুলো ঠান্ডা করতে রেখেছিলাম থালার মধ্যে সেগুলোকে দিয়ে একটু একটু করে দেবো, আর একটু একটু করে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমার সবজিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ভাতটা আমি দিয়ে কত সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যত ভালোভাবে মিক্স হবে তত সুন্দর ফ্রাইড রাইসের টেস্ট হবে। দেখো আমি ভালোভাবে ভাতগুলোকে দিয়ে মিক্স করে নিয়েছি, আর এখানে কাজু কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছিলাম শাহি সানরাইসের গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। দেখো আমার ফ্রাইড রাইসটা কত সুন্দরভাবে হয়ে গেছে এবং চিকেন কষাটাও কত সুন্দর হয়ে গেছে। চিকেন কষাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এখানেই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম। হ্যালো, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবার আমার মেয়েকে ঘুম পাড়াবো আর আমরা শোবো এবার। আর আমার ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি। আর তোমাদের সাথে আর খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি এবার। আর এখন আমি ব্লগটা শেষ করছি, আবার আমি কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করো।